এই কলমের লেখা দিয়ে সাইদি সাহেব, মতিউর রহমান নিজামী ভাই, তারপরে যে মুজাহিদ ভাই, যাদেরকে ফাঁসিতে লটকিয়েছে, ওই যে ধর্মীয় অনুভূতিতে আঘাত একটা শব্দ কলম দিয়ে লেখা আছে সংবিধানে, ওইটা দিয়ে ধরে আপনারা কিছুই করতে পারেন না। মাহফিল দিয়া, মাহফিল আপনাদের 18 কোটি শ্রোতাও আপনাদের পারবেন না। আমি এই জন্য একটা সংবিধান লিখে রেখেছি, এই বুঝটা থেকে সদ্য স্বাধীন বাংলাদেশের প্রস্তাবিত সংবিধান 37টা ধারা বিশিষ্ট। হ্যাঁ, এইটাই সংবিধান। নবীজির মদিনা সংবিধান ছিল মাত্র 42 ধারা উপধারা। সংবিধানের হয় মূল থিমটা, প্রিন্সিপাল, যে মূল নীতিগুলো, সেগুলো বিস্তারিতটা সেটা সংবিধান না, সেটা তাফসিলি একটা আইনি বই থাকে, সেটা এই ধারা ওই ধারা 1000 ধারা থাকে, সেটা সংবিধান না। সংবিধানের এই টাইপের আপনাকে কলম বাজ হইতে হবে, অর্থাৎ মন্ত্রণালয়ে যাইতে হবে, ওখানে গিয়ে বক্তৃতা দিয়ে আসবেন না, লিখিত দিয়ে আসবেন যে শিক্ষা মন্ত্রণালয় এই পরামর্শ দেওয়া গেল, ধর্ম মন্ত্রণালয়ে এই পরামর্শ দেওয়া গেল, অর্থ মন্ত্রণালয়ে এই আমরা লিখিত দিলাম। লেখার উপরে রাষ্ট্র চলে, আল্লাহর এই মহাবিশ্ব লিখিত বিধানের উপরে চলে, এটা বক্তৃতার উপরে চলে না। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, হিকমা সারা জীবন আপনারা পড়েছেন, আমিও পড়িয়েছি। আমি সারা জীবন হিকমতের কোনো কুল কিনারা না পাইতে লাস্টে বিন বাজ রহমতুল্লাহর একটা লেখার মধ্যে থেকে হিকমতের মূল রুটটা নিয়েছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে সেই তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, কথা বললেন আমাদের রাহবার বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা করবেন মজলুম আলেমে দ্বীন, আমাদের অহংকার, আমাদের প্রিয় মানুষ, হাজারো আলেমদের উস্তাদ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমাদের প্রিয় মানুষ মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ আলোচনা নিয়ে আসছেন। বরেণ্য স্কলার, কিংবদন্তি স্কলার মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। কোনো ভূমিকা ছাড়াই দু একটি কথা বলবো সূরা আল জুমুআর 2 নম্বর আয়াতের আলোকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এখানে যেহেতু উলামায়ে কেরাম আছেন, আয়াতের তর্জমারও দরকার ছিল না, কিন্তু যেহেতু এখানে মিডিয়া আছে, পাবলিকলি যাবে, তর্জমাটা করছি। হুয়াল্লাযী, আল্লাহ সেই সত্তা যিনি বা'আসা ফিল উম্মিয়িন, প্রেরণ করেছেন উম্মিদের মাঝে, অর্থাৎ যারা আহলুল কিতাব না, যারা কিতাবধারী ছিল না, কিতাবহীন সেই জাতির কাছে তিনি প্রেরণ করেছেন রাসূলান, একজন রাসূল, পয়গাম্বর, মেসেঞ্জার, প্রফেট তিনি পাঠিয়েছেন। মিনহুম, তাদের অন্তর্ভুক্ত, তাদেরই বংশ থেকে উদ্ভূত, অ্যারাবিয়ান ব্লাডের। তার মিশন কি? ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি তিলাওয়াত করেন, আবৃত্তি করেন তাদের কাছে আয়াতিহি, আল্লাহর আয়াতসমূহ, ওয়া ইউযাক্কিহিম, আর তাদেরকে পরিশুদ্ধ করেন, তাদেরকে শিরিক থেকে, কুফর থেকে,
পাপাচার থেকে, খারাপ চরিত্র থেকে এবং এই বিশাল সৃষ্টিকুলের ভিড়ে হারিয়ে যাওয়ার হাত থেকে আল্লাহ তিনি তাদেরকে পবিত্র করেন, তাজকিয়া করেন। আচ্ছা, এখানে আয়াত তো কোরআনেরই আয়াত। এই অংশের সাথে পরের অংশ যেটা ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তিনি তাদেরকে শেখান আল কিতাব আল হিকমা। আগেরটা কোনটা আর এটা কোনটা? এটা কি দুই না একই জিনিস? কারণ আয়াতুল্লাহ আয়াতুল কোরআন, আয়াতুল কিতাবই তো। আসলে কোরআনে কারীম একমাত্র কিতাব যেটা হার্ড কপি রূপে আকাশ থেকে আসেনি, সফট কপি রূপে এসেছে। কোরআন মূলত নাজিল হয়েছে সফট কপি, নসখা নুরানিয়া, নুরানি কপি, নসখা ইলেকট্রনিয়া, ইলেকট্রনিক কপি হিসেবে কোরআন এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায়। বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, এটা ডাইরেক্ট সিনায় আসছে। আনাজিলুহুম ফি সুদুরিহিম, শেষ উম্মতের কিতাব থাকবে সিনায়, ইলেকট্রনিক কপি। এটা যখন একজন কারি সুন্দরভাবে তিলাওয়াত করেন, আবৃত্তি করেন, তখন হার্ট টু হার্ট এটা যে ফলটা দেয়, সেই ফলটা হলো তাজকিয়া, ওয়ায়ুযাক্কিহিম, এই হৃদয়টা পবিত্র হয়ে যায়। কোরআনিক ইলেকট্রনিক সেই ওয়েবগুলিতে সেই তরঙ্গ, কোরআনিক তরঙ্গ যখন আমাদের সিনায় আসে। আচ্ছা, আমার মনে হয় আমরা দুই ভাই তো, জি জি, আমার হুজুর মোহতারাম হুজুর তিনি একটু সালাম দিবেন। জি, বাকি কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের কথাগুলি আমি বলছি ইনশাআল্লাহ। এক ভাই দুই ভাইয়ের বক্তৃতা করুন, সমস্যা নেই। তো এটা একটা বিরাট, আল্লাহ তাআলা হুজুরকে সুস্বাস্থ্য দান করুন, শেফা আজল কামেল নসিব করুন। আমাদের অভিভাবক পর্যায়ের উলামায়ে কেরাম সুস্থ থাকুন। বাংলাদেশের এই সদ্য স্বাধীন এই চ্যালেঞ্জিং পর্বে আমরা আল্লাহর কাছে কামনা করি, দোয়া করি তাদের সেবা যাতে আমরা নিতে পারি, খেদমত নিতে পারি, জাতি ধন্য হতে পারে। আল্লাহ তাদেরকে চলার, বলার, কাজ করার তৌফিক দিন। সম্মানিত উলামায়ে কেরাম, আমি আপনাদের আচ্ছা জি জি, এবার এই দিকে এবার আপনারা উলামায়ে কেরাম আপনাদের মনগুলো এই দিকে দেন। আমি আমার জীবনের বহু সময় আয়াতটা নিয়ে ভেবেছিলাম যে আয়াতের দুইটা পার্থক্যটা কেন। তো কোরআন মূলত আসছে সফট কপি, রাসূলের সিনায় ডাইরেক্ট। এই জন্য কোরআন সিনা টু সিনা আসে, হার্ট টু হার্ট আসে। এই জন্য উস্তাদ লাগে, ওস্তাদের সিনা থেকে ছাত্রের সিনায় আসবে। এই জন্য সনদ লাগে। এই জন্যই এই সনদ ছাড়া ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, এই জন্য সনদ দেখতে হয়, ওস্তাদ দেখতে হয়। ইয়াতলু আলাইহিম, জি, আল ইসনাদু মিনাদ-দীন ওয়ালাউলা আল ইসনাদ লাকালা মান শা মা শা। সনদ হলো দ্বীনেরই অঙ্গ। সনদ না থাকলে, ওস্তাদ শাগরিদের সিলসিলা না থাকলে যে যেমনে যা ইচ্ছা তাই বলে দ্বীনকে নষ্ট করত। তো আমি আপনাদের ওলামারা আসলে সবাই তো বক্তা, আমি বক্তৃতা করছি না আজকে। আমি আপনাদেরকে একটা জায়গায় নিচ্ছি। সেই জায়গাটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে। আপনাদেরকে এখন রাষ্ট্রে ঢুকাবো আমি, মাহফিল থেকে, বক্তৃতার মঞ্চ থেকে। একটা হলো
কোরআনের সফট কপি রূপ। এটা রাষ্ট্রের জন্য নয়, এটা পাবলিকের জন্য, ব্যক্তির জন্য, সমাজকে শুদ্ধ করার জন্য, তাজকিয়াতুন নফসের জন্য, তাজকিয়াতুল আরওয়াহের জন্য। কিন্তু আরবদের রাষ্ট্র ছিল না কেন? যদি আমি প্রশ্ন করি, কেন আরবদের রাষ্ট্র ছিল না? আপনারা কে কি জবাব দিবেন আমি জানি না, আমি জবাব দেব, রাষ্ট্র ছিল না এই জন্য যে তাদের লিখিত কোনো সংবিধান ছিল না, লিখিত কিতাব ছিল না, উম্মি ছিল তারা। উম্মিদের মধ্যে জ্ঞান চর্চা হয়, তারা অনেক পণ্ডিত হতে পারে, পাণ্ডিত্য অর্জন করতে পারবে, বাট রাষ্ট্রের জন্য একটা সাংবিধানিক লিখিত রূপ লাগে। যেহেতু তারা উম্মি ছিল, কোনো লিখিত সংবিধান তাদের হাতে ছিল না, রাষ্ট্র বানাইতে পারেনি। যুগের পর যুগ 620 বছর, প্রায় 6 শতাব্দী ব্যাপী মারামারি করেছে ওরা, কিন্তু রাষ্ট্র তৈরি করতে পারেনি, শুধু গোত্রীয় কলহ। তো এই আয়াতের দ্বিতীয় অংশ, প্রথম অংশ হলো পাবলিক রূপ, দ্বিতীয় অংশ হলো রাষ্ট্রীয় রূপ। আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আলিম উলামায়ে কিরাম, আপনাদের কাছে আহ্বান। এখানে শেখ সাদি অনেক বড় হাকিম ছিলেন। হাকিম কাকে বলে? ওলামা, ফোকাহা, হোকামা। ওলামা, ফোকাহা, হোকামা, তিন জিনিস। আলেম যার কাছে একটা আলো আছে, নূর আছে, কিতাব সুন্নাহর ইলম আছে। ফোকাহা, সে আলোর গভীরে যে ঢুকে, আল ফাহমুদ দাকিক, সূক্ষ্মদর্শী যারা হয়। যেমন এক বেদুইন নবীজির সামনে বসা, তখন সূরা ফাতিহা নবীজি পড়ছিলেন, বেদুইন হেসে দিল, আরবি হেসে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হাসলে কেন? সে বলল, হাসলাম আপনি যে পড়লেন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, আমি এই দুই আয়াতের সম্মিলন থেকে হাসলাম। বললেন, এই দুই আয়াতে কি হলো? কই যে রহমান রহিম যেদিন বিচারকের আসনে সমাসীন হবেন, সব তো মাফ করে দিবেন, কারণ উনি রহমান রহিম। তো এরকম বিচারক পেলে তো আলহামদুলিল্লাহ, আমার কোনো ভয় বলতে কিছুই নেই, উনি ক্ষমা করে দিবেন। নবীজি তখন বলে, হ্যাঁ আমরা তো এটা চিন্তা করে নাই। ফাঁকে হাল আরবি, আরবি বুঝছে তো। কলম, আলেমরা ওয়াজ করে বেড়াচ্ছি, আমরা সারা বাংলাদেশ দাপাচ্ছি, হইচই সৃষ্টি করে দিচ্ছি, আর নাস্তিকরা এখানে মন্ত্রণালয়ে বসে কলম দিয়ে লিখে 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 গোটা রাষ্ট্র শক্তি, 20 কোটি মানুষের 40 কোটি হাতের ফুল পাওয়ারটা ওখানে তারা নিয়ে নিয়েছে। কলম, কলম গোয়াত কেমন শাহে জাহানাম, কলম কাসরা বদৌলত মি রেসানাম। আগের আলমরা বুঝতো এটা। কলম বলে, আমি হলাম দুনিয়ার বাদশাহ, কলম যার, আমি তাকে রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদায় আমি পৌঁছে দেব। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, সহিহ বুখারীর বাদুল খালক অধ্যায়ের যে হাদিসটা, প্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন, ফাকালা লাহু উকতুব, তুমি লেখো। সে বলল, মা আকতুব। আল্লাহ বললেন, উকতুব মা কানা ওয়া মা হুয়া কাইন, যা অতীতে ছিল, যা সামনে হবে, সব লেখো। রাষ্ট্র চলে কলমে, রাষ্ট্র বক্তৃতায় চলে না, রাষ্ট্র ওয়াজ মাহফিল দিয়ে চলে না। রাষ্ট্র এসে আমি এখন আপনারা বক্তৃতা করছেন, এটার সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই। রাষ্ট্র কলম দিয়ে চলে। ধর্ম মন্ত্রণালয়ে গেলাম, সচিবের সাথে বসলাম, কিছু অ্যাডভাইস দিলাম। বললেন, হুজুর মুখে বললে তো হবে না, আপনি একটু পরামর্শ আকারে লিখে দেন। দিওয়ান, দাওয়াবিন, রাষ্ট্র কলমে চলে। এই কলমের লেখা দিয়ে সাইদি সাহেব, মতিউর রহমান নিজামী ভাই, তারপরে যে মুজাহিদ ভাই, যাদেরকে ফাঁসিতে লটকিয়েছে, ওই যে ধর্মীয় অনুভূতিতে আঘাত একটা শব্দ কলম দিয়ে লেখা আছে সংবিধানে, ওইটা দিয়ে ধরে আপনারা কিছুই করতে পারেন না। মাহফিল দিয়া, মাহফিল আপনাদের 18 কোটি শ্রোতাও আপনাদের পারবেন না।
আমি এই জন্য একটা সংবিধান লিখে রেখেছি এই বুশটা থেকে, সদ্য স্বাধীন বাংলাদেশের প্রস্তাবিত সংবিধান, 37টা ধারা বিশিষ্ট। হ্যাঁ, এইটাই সংবিধান। নবীজির মদিনা সংবিধান ছিল মাত্র 42 ধারা উপধারা। সংবিধান হয় মূল থিমটা, প্রিন্সিপাল, যে মূল নীতিগুলো সেগুলো। বিস্তারিতটা সেটা সংবিধান না, সেটা তাফসিলি একটা আইনি বই থাকে, সেটা এই ধারা ওই ধারা, হাজার ধারা থাকে, সেটা সংবিধান না। সংবিধান এই টাইপের, আপনাকে কলমবাজ হইতে হবে, অর্থাৎ মন্ত্রণালয়ে যাইতে হবে, ওখানে গিয়ে বক্তৃতা দিয়ে আসবেন না, লিখিত দিয়ে আসবেন যে শিক্ষা মন্ত্রণালয় এই পরামর্শ দেওয়া গেল, ধর্ম মন্ত্রণালয়ে এই পরামর্শ দেওয়া গেল, অর্থ মন্ত্রণালয়ে এই আমরা লিখিত দিলাম। লেখার উপরে রাষ্ট্র চলে, আল্লাহর এই মহাবিশ্ব লিখিত বিধানের উপরে চলে, এটা বক্তৃতার উপরে চলে না। ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, হিকমা সারা জীবন আপনারা পড়েছেন, আমিও পড়িয়েছি। আমি সারা জীবন হিকমতের কোনো কুল কিনারা না পাইতে লাস্টে বিন বাজ রহমতুল্লাহর একটা লেখার মধ্যে থেকে হিকমতের মূল রুটটা নিয়েছি। এটা মুশতাক্কুম মিনাল হাকামা, হিকমা হাকামা থেকে উৎপন্ন। ঘোড়া, উট, খচ্চর এগুলি নাকের মধ্যে একটা লোহার রিং পরায়, ওই রিংয়ের মধ্যে থাকে এই রশিটা, লাগামটা, এইদিকে টান দিলে এইদিকে ছোটে, ওইদিকে টান দিলে ওইদিকে ছোটে, এটাকে বলে হাকামা। ওইটা হাকামা। তো কিতাব দিয়া কিভাবে হাকামার কাজ করবেন, কিতাব দিয়া কিভাবে রাষ্ট্র চালাবেন, এটা রাসূল শিখিয়ে গেছেন খোলাফায়ে রাশিদিনকে, নবুয়তি সিস্টেমও তিনি শিখিয়ে গেছেন। এই জন্য ওলামা ভাইয়েরা যতই ওয়াজ করেন, সেটা হলো ওই যে কিহিমের পর্যায় পর্যন্ত, রাষ্ট্র পর্যন্ত আসবে না। সেটা আপনাকে রাষ্ট্রের একটা কলম দিয়ে আমাকে ধরে নিয়ে গেছে। আওয়ামী লীগ কতটা চালাক, কতটা রাষ্ট্র সচেতন ছিল, ওরা দল দিয়ে আপনাদেরকে ধরে নাই, ওরা দিছে রাষ্ট্র দিয়ে। রাষ্ট্রের একটা নিম্ন আদালতের পাওয়ার হলো 18 কোটি মানুষের শক্তি। এদেশের যত ট্যাঙ্ক আছে নিম্ন আদালতের অধীন, সব, যত বিমান বাহিনী আছে সব, যত আর্মি আছে সব, এই বাংলাদেশের টোটাল শক্তিটাও একটা ছোট্ট আদালতের মধ্যে ওদের হাতে। সব পুরা শক্তিটা আপনাকে ধরবে। আওয়ামী লীগটা বুঝছে, আপনারা দল দিয়ে ওদেরকে ধরেন, কিচ্ছু করতে পারবেন না। একটা লিগ্যাল মামলা করে দেন, আপনাকে রাষ্ট্র দিয়ে ওদেরকে ধরতে হবে, লিগ্যাল লেখা দিয়ে, কিতাব দিয়ে ধরতে হবে। ওলামারা ওয়াজ করে বেড়াবেন সারা বাংলাদেশ, থই থই হয়ে যাবে, 10 লাখ 20 লাখ 25 লাখ আসবে, কিচ্ছু না, রাষ্ট্র পর্যন্ত এগুলি আসবেই না। ওরা বলবে আমাদেরকে সিস্টেম দেন, লিখিত দেন, আপনি কি চান। ওই আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যেদিন আরবদের হাতে কিতাব আসছে, উম্মি আরবদের হাতে, সেদিন অর্ধ পৃথিবী জয় করে নিয়েছে ওরা। পাণ্ডিত্য দিয়ে রাষ্ট্র হয় না, ওটা এক জিনিস, আর এটা আরেকটা জিনিস। এই জন্য আয়াতে দুইটা ভাগ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, এ পর্যন্ত শেষ। এটার সাথে রাষ্ট্রের সম্পর্ক নেই। ওই আল্লিমুহুমুল কিতাব, কিতাবে কি কি জ্ঞান আছে, কি কি এখানে আছে, সেটাকে উনি লিখিত সংবিধান রূপে লেখো উক্তুব কাজা ও কাজা উনি লিখিয়েছেন। লিখে এটা দিয়ে কেমনে রাষ্ট্র চালাবা, আরব বিশ্ব চালাবা, গোটা বিশ্ব চালাবা, হাকামা হিকমা সুন্নাহ শিখিয়ে দিয়েছেন। তা আমাদেরকে যেহেতু রাষ্ট্র আমরা হাতে পেয়েছি, এই পর্যায়ে যেতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।